আমার নিজের হাতের বানানো নুডলস যে খেতে এতটা মজা হবে আমি কখনো ভাবিইনি। এত সহজ রেসিপিতে আমি নুডলসটা বানিয়েছি, কিন্তু খেতে এতটা দুর্দান্ত স্বাদ হয়েছে বলার বাহিরে। আমার বাচ্চারা এত পছন্দ করেছে যে গত 2 দিন খাওয়ার পর থেকে আমার কাছে আবদার করছে আবারও যেন আমি তাদেরকে নুডলসটা বানিয়ে দেই। ওদের এত আগ্রহ দেখে আমি নিজেও খেয়ে দেখলাম, মাশাল্লাহ এত মজা, এত মজা স্বাস্থ্যকর নুডলস আমি জীবনেও খাইনি। গত 1 বছর ধরে বলতে গেলে আমার বাসায় নুডলস রান্না হয়ই না, আর আমি তো খাই না। টুকটাক রান্না করলে বাচ্চাদেরকে যদি নাস্তা খাওয়াইও আমি খাইনি, কিন্তু এই নুডলসটার লোভ আমি সামলাতে পারিনি। নুডলস বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, পালং শাক দিয়ে নুডলসটা বানিয়েছিলাম। সেই বানানো নুডলসটা রান্নাটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। ফুটন্ত পানিতে অল্প একটু তেল দিয়েছি, যেহেতু হাতে বানানো নুডলস যেন লেগে না যায়, খুব সামান্যই তেল দিয়েছি। তারপরে এটাকে 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হয়নি, যেহেতু আমি মাত্রই বানিয়েছি আর মাত্র রান্নাটা করছিলাম। এখন দেখতে পাচ্ছি এই নুডলসটা বানিয়ে আমার মনে হয় সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে প্রসেস করে। তো আমি সেটাও করব, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এখন আমি নুডলস রান্নার জন্য 2টা ডিম ঝুরা ভাজি করে নিচ্ছি অল্প তেলের মধ্যে। মাংস দিয়ে রান্না করলে না জানি এই নুডলস কত মজা হতো। ডিম দিয়ে রান্না করেছি যে এত মজা হয়েছে, মানে আপনাদেরকে বলে আসলে বোঝাতে পারবো না। যতই খাচ্ছি আরও খেতে ইচ্ছে করছে, কিন্তু পরিমাণের অতিরিক্ত তো খাওয়া ঠিক নয়। আর আমি অনেক বেশিও বানাইনি, অর্ধেকটা বানিয়েছিলাম। তো প্রথমে ডিমগুলো ঝুরা ভাজি করে তুলে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, অল্প একটু আদা রসুন বাটা দিলাম, টমেটো কুচি দিলাম একটা, 4টা দিলাম কাঁচামরিচ ফালি। চাইলে এখানে অনেক রকম সবজি, গাজর, ক্যাপসিকাম ইউজ করা যেত, আমি কিছুই করিনি। জাস্ট আমি আমার নুডলসের টেস্টটা কেমন এটা বোঝার জন্য আমি তেমন এক্সট্রা কোনো মশলাও ইউজ করছি না। 1 চা চামচের মতো দিয়েছি টমেটো সস, 1/2 চামচের মতো দিয়েছি আমি সয়া সস, সেগুলো মিশিয়ে নিয়ে দিয়েছি 1/2 চামচের চেয়েও কম গোলমরিচ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, নুডলসগুলো কিন্তু লেগে যায়নি। আপনি অনেক সময় দেখবেন দোকানে কেনা নুডলসগুলো আমরা যখন সিদ্ধ করে রাখি একটার সাথে একটা লেগে যায়, একদম বলের মতো হয়ে যায়, কিন্তু আমার নুডলসগুলো একদম ঝরঝরে হয়েছে, মানে পারফেক্ট যেটাকে বলে আর কি। এখানে চাইলে আরও অনেক রকম সস ইউজ করা যেত, সসের পরিমাণ বাড়িয়ে দেওয়া যেত, কিন্তু আমি সব কিছুই কম কম দিয়েছি, স্বাস্থ্যকর রাখার একটা চেষ্টা আর কি। তো সামান্য একটু সয়া সস দিয়েছি, বেশি একটা দেইনি। আর সব কিছু আমার ঘরোয়া মশলা। তারপরে যখন নুডলসগুলো ভালো করে রান্না হয়ে গিয়েছে মোটামুটি, সেই পর্যায়ে উপর থেকে আমি যে 2টা ডিমের ঝুরা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। নুডলস রান্না তো আমরা সবাই পারি, কিন্তু যেহেতু এটা হোমমেড আমি নুডলস বানিয়েছি, তাই আমি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু মিশিয়ে সবশেষে আমি অল্প একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই লেগে যায়নি, একটার সাথে একটা একদম ঝরঝরে ছিল নুডলসগুলো। চাইলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা নুডলসের অবশ্যই জানাতে ভুলবেন না। খুবই ইজি একটা রেসিপি। আর যারা এই ভিডিওটা দেখছেন আগেরটা দেখেননি, পেজে স্ক্রল করলে গত পরশু দিনের ভিডিওতে পেয়ে যাবেন নুডলস বানানোর রেসিপি। পালং শাক দিয়ে কিভাবে ঘরে বানিয়ে নেওয়া যায় নুডলস, আরও অনেক রকম সবজি দিয়েও কিন্তু বানানো যাবে। যেহেতু আমি এটা দিয়ে বানাতে পেরেছি, পরবর্তীতে আমি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। পরিবেশন করার জন্য ঢেলে নিয়েছি, এগুলো আমি আমার ছেলেদের টিফিনের জন্য বানিয়েছি, ওদের জন্য নিয়ে যাব। ওরা খেয়ে আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছে কি বলবো। এরপর থেকে গত 2 দিন ধরে তাদের এই একই আবদার যেন আবারও নুডলস বানিয়ে দিই। তো পালং শাক ঘরে আর নেই, আবার এনে আমি চিন্তা করেছি তাদেরকে আবারও বানিয়ে দিব, যেহেতু তারা এত পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ ছিল।